This meeting is being recorded. নমস্কার, বললি বেঙ্গলির তরফ থেকে আমি সন্দীপ বলছি। সবাইকে আজকের বুক ক্লাবে স্বাগত। আজকের বুক ক্লাব আড্ডায় আহ, আহ, একটা একটা রিকোয়েস্ট, যদি কথা না বলেন সেই সময় যদি একটু মিউট করে রাখেন সুবিধা হয়। আজকের বুক ক্লাবের গল্পের বইটা হলো সুচিত্রা ভট্টাচার্যের দহন। এবং আমরা হয়তো অনেকেই অনেক আগে পড়েছি বা কেউ পড়িনি, কারণ এই উপন্যাসটা দহন সিনেমা দিয়ে খুব বেশি হাইলাইটেড বা পরিচিত। আমি আমার কথাও যদি বলি, আমি সিনেমাটাই আগে দেখেছিলাম, এখন বইটা পড়লাম। তো আমরা আজকের আলোচনাটা দহন বইটা নিয়েই করব, উপন্যাসটা নিয়েই করব। তবে যারা সিনেমা দেখে জয়েন করেছেন আপনারাও মতামত দিন। যেহেতু এটা আমাদের বুক ক্লাব, আমরা চাইবো বইটা নিয়ে আলোচনা করতে, কিন্তু খুবই প্রাসঙ্গিক। এবং এই আমি রনিতাকে ধন্যবাদ দেব, কারণ এই উপন্যাসটা এই সময়ে সিলেক্ট করার জন্য আমাদের আলোচনাতে এটা থাকবে। তো আমি চাইবো আপনারা পার্টিসিপেট করুন, বলুন যারা সিনেমাটা দেখেছেন বা বইটা পড়েছেন তাদের কেমন লেগেছে, বা আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে কিভাবে ইন্টারপ্রেট করব, কিভাবে এটাকে নেব এই উপন্যাসটাকে। কেউ যদি কিছু বলেন। আমার আমার কাছে কিছু আহ, আমার কাছে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন এসেছে, সেগুলো আমরা আলোচনা করতেই পারি। সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। আহ, তার আগে আমি চাইছিলাম যদি কেউ আহ, আহ, কেউ যদি কিছু উপন্যাসটা নিয়ে বা সিনেমাটা নিয়ে কেউ যদি কিছু বলতে চান। সন্দীপটা, আমি রনিতা বলছি। হ্যাঁ, রনিতা বলো। আহ এই যে বইটা, তার মধ্যে কিছু কিছু প্রসঙ্গ আমি লিখে রেখেছি আমার কাছে, কিছু কিছু হুম, হুম, কথোপকথন sure, যে হুম, এগুলো পড়লাম, যে তার মধ্যে কিছু কিছু আমার এত প্রাসঙ্গিক লেগেছে, হুম, হুম, যেটা প্রাসঙ্গিক, আবার কিছু মনে করি যে সেগুলো আমি লিখে রেখেছি। আমি সেগুলো হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। sure, আহ, যেমন জায়গায় বলছে পার্টি, এই শহর কিছু মনে রাখে না, যেটা আমরা দেখছি হুম, ইদানিং হুম, হুম, কালে। হুম, সেটা আমরা ডিবেটও করতে পারি, কিংবা আমরা জানি না, কিন্তু এইটা খুব প্রাসঙ্গিক লেগেছে। আরেকটা কথা যেটা লেগেছে খুব প্রাসঙ্গিক, যে হুম, আইনের চোখে কাপড় বাঁধা, সেখানে ইমোশন নেই। হুম, হুম, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আহ, ঠিক আইন ঠিক ঠিক কিন্তু ইমোশন বোঝে না। ঠিক। সেইটা আহ কেউ এখানে যদি, হ্যাঁ বলো। আরেকটা জায়গা আমার খুব ইয়ে লেগেছে। হুম, একটি পুরুষ বাহিত কোনো আহ অনভি- অনভিপ্রেত ঘটনায় হুম, হুম, শুধু কেন মেয়েদের গায়ে কালি লাগে, এই একটা কথা। আর আরেকটা কথা প্রচন্ড ভাবে আমার প্রাসঙ্গিক লেগেছে, মানুষ এখানে বলছেন হুম, হুম, আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলি আজ সবচেয়ে অসহায়। এই কথাটা, এই চারটে ঠিক জিনিস ঠিক আমি ঠিক লিখে রেখেছি ঠিক খুব। ঠিক। কারণ এই উপন্যাসটা আমি যতদূর মনে পড়ে যেটা দেখলাম, যে 1992-র কোনো একটা ঘটনা ওপর বেস করে সুচিত্রা ভট্টাচার্য লিখেছিলেন। আর আজকে আমরা 2024-এ দাঁড়িয়েও একই প্রসঙ্গ নিয়ে একই রকম আহ, সমাধানে আছি বা একই রকম জিজ্ঞাসাতে আছি, তাই না? হ্যাঁ, সেটাই সেটাই খুব আশ্চর্যের। আর যারা এই উপন্যাসটা পড়েননি তাদের আমি রিকোয়েস্ট করব যে রনিতা যে পোস্টটা করেছে, সময় পেলে এটা একটু পড়ুন। অ্যাটলিস্ট আমি তো বলবো লাস্ট পার্টটা অ্যাটলিস্ট পড়ুন, যদি আপনাদের পুরোটা পড়ার সময় না থাকে। কারণ উপন্যাসটাতে কিন্তু অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো চরিত্র আছে, এবং শরৎ চরিত্রটা উপন্যাসতে আছে, যেটা খুব প্রাসঙ্গিক এবং খুব সিগনিফিকেন্ট, যেটা সিনেমাতে আসেইনি। ঠিক আছে? তো এরকম কিছু কিছু ব্যাপার আছে যেটা ভালো লাগবে আপনাদের। তা
তা আমি আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ এটা এটা একটা আড্ডা, ঠিক আছে, এটা একতরফা গল্প নয়। তো সবাই, আমি চাইবো সবাই পার্টিসিপেট করুন। তো আমি সেই জন্য শুরু করছি একদম শেষ থেকে, যেখানে ঝিনুক আর ঝিনুকের ঠাম্মা মৃণালিনী যখন আলোচনা করছেন, সেখানে মৃণালিনীর একটা কথা আমার আহ, আহ, খুব মনে ধরেছে। সেটা আমি চাইছি আপনাদের কি মত ওই কথাটাতে। উনি বলছেন যে নারী বা আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন? আহ, এটা কি এরকম নয় যে ঠিক যারা যে পাওয়ারফুল বা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ যেভাবে আমাদের চেয়েছে, আমরা সেভাবেই কিন্তু স্বাধীন হয়েছি, ঠিক আছে? আমাদের মনের স্বাধীনতা কি এসছে? তো আপনাদের এই ব্যাপারে কার কি মত, কি মনে হয়? কারণ এই লেখাটা তো সুচিত্রা ভট্টাচার্য নিজে লিখেছেন, মানে এটা কাইন্ড অফ ওনারও বক্তব্য। এই প্রসঙ্গে কারো কি কিছু বলার আছে? নিপা বলো। হ্যাঁ, নিপা এখনো মিউট আছে। নিপা, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি বলতে চাও একটু, হ্যাঁ, আনমিউট করে নাও। শোনা যাচ্ছে না। বলছে আনমিউট করতে পারছি না, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, এবার করতে পেরেছি। হ্যাঁ, বলো। আম, সেই বিগত 90s যখন বইটা লেখা হয়েছে, সেই সময় সেই সময় আমরাও ছিলাম এবং আমরাও জানি যে আমাদের সমাজ ব্যবস্থাটা কিরকম ছিল ওই ওই সময়টাতে। মেয়েদের আহ মেয়েদের যে স্বাধীনতা এবং ব্যক্তির স্বাধীনতা যেটা, সেটা তো অবশ্যই আম, আজকের দিনে দাঁড়িয়ে খুব বেশি যে চেঞ্জ হয়েছে, আমি বলবো না যে শুধু আম, ভারতবর্ষের কথা যদি আমি বলি, আহ, সেখানে তো চেঞ্জ হয়েছে, হয়নি একেবারে তা নয়, কিন্তু মানুষের ভেতরের যে চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটা আমি এখনো পর্যন্ত সেইভাবে ফিল করতে পারি না। ভেতরে একটা মানুষ বসে আছে, যারা এখনো পর্যন্ত ধরে থাকে আমাদের বিগত, আমাদের আমাদের যে সংস্কারগুলোকে, সেগুলো খুব বেশি আঁকড়ে ধরে রয়েছে। কিন্তু বাইরে একটা মানুষ আছে, হ্যাঁ, সে নর্মালি চলাফেরা করছে, আম, সেই জায়গায় দেখে মনে হয় যেন যে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। কিন্তু আম, কিন্তু ভেতর থেকে স্বাধীনতা এখনো এসেছে বলে আমি মনে করি না। ঠিক। ভেতর থেকে স্বাধীনতাটা একেবারেই এসছে বলে আমি মনে করি না। হলে আজকে, আজকের দিনে দাঁড়িয়ে হুম, এ কথা কখনোই মানে কেউ বলতে পারে না বা উঠতে পারে না যে একটি মহিলা সে চাকরিতে যাবে, তার একটা সময়, নির্ধারিত সময় সে চাকরিতে যাবে। কেন? তার ওই নির্ধারিত সময়ের বাইরে তার বিপদের আশঙ্কাটা বেশি। তো এইটা যদি এখনো আমরা যদি এর ভেতরে এখনো যদি আমাদেরকে চলতে হয়, বা এই ধরনের প্রস্তাব যদি আসে আমাদের সামনে, তাহলে অবভিয়াসলি বুঝতে হবে যে আমাদের মানসিকতার পরিবর্তন সেভাবে হয়নি। ঠিক। ঠিক। তো সেটা উম, সেটার উপরে একটা আলোচনা হতেই পারে। রাইট, রাইট, রাইট। উম, ঠিক। আর আর কেউ কিছু? আর হ্যাঁ, কেউ কিছু? সন্দীপ, হ্যাঁ। আমি একটু অফ যাচ্ছি। আমি আজকে ছেলের সাথে, ছোট ছেলের সাথে কি একটা ডিসকাশন করছিলাম, এবং এই যে আমাদের এই যে মেয়েদের যখন, আমাদের যখন বিয়ে হয়েছে, আমি আরো অনেক বছর আগের কথা বলছি, তখন ম্যাট্রিমোনিয়াল কলম যখন থাকতো, হুম, তখন ওগুলো আমরা কি দেখতাম, কি চাইতো বা সোসাইটি কি চাইতো, বা হুম, মেয়েরাই অনেক সময়, শাশুড়িরা কি চাইছে তাদের বউয়ের মধ্যে, হুম, সুন্দরী সুশীলা গৃহকর্মে নিপুণা, রাইট। শ্যামবর্ণা বা উজ্জ্বল শ্যামবর্ণা, এরকম। দ্যাট ইজ হাউ উই স উইমেন। এন্ড আই ডোন্ট নো এখন ম্যাট্রিমোনিয়াল কি দেয়, বাট দ্যাটস হাউ স্টিল উমেন, মানে ওই রকমই গৃহবধূ চায় লোকে। হ্যাঁ। না, আমি আর এখানে একটুখানি কথা বলবো।
আমাকে দেখা হ্যাঁ যাচ্ছে না, পিউ বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। একদমই শ্যামবর্ণা চাওয়া হয় না। ওই কলমগুলোতে আচ্ছা সারাক্ষণই আচ্ছা ফর্সা সুন্দরী থাকতো, আর আমার বাবা একদিন বলছিল তাহলে আমার মেয়েকে কে বিয়ে করবে, মাথা হাত দিয়ে বসে পড়েছিল, সবাই যদি ফর্সা মেয়ে খোঁজে। এইটা আমার মনে আছে। হ্যাঁ উজ্জ্বল বাট দিস শ্যামবর্ণা ইজ তাও থাকতো, শ্যামবর্ণা মেয়েদের পাত্রী খোঁজা এতে আমি কখনো দেখিনি। যাও। কোনোদিনও কিন্তু চাই কিন্তু দেখো ওইটার মধ্যে ইনহেরেন্ট সেক্সিজম, racism, misogyny, everything is there, right? In our society at that time, it was there and it is still there. And those were devised by people who ran that society, men. ঠিক। So now, Udit, I think you are very confused right now. This is how matrimonials used to run, like তাই in India. এখনো চলে এরকম গ্রামে বলতে এবার। এখনো চলে, আর হ্যাঁ। I শুধু don't know গ্রামে না, right মানে now. শহরে এরকম অবস্থাই রয়ে গেছে আমি জানি। হ্যাঁ। So which is very confusing to kids who have been raised here. My son was like, what? This is not সন্দীপ right. আমি একটু বলবো, হ্যাঁ হ্যাঁ শিওর। এটা হচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচার আর আমার যেটা মনে হয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হুম আর পিতৃতান্ত্রিক সমাজ, হুম যেখানে অনেক সময় মহিলারাই নির্যাতিত আর প্রতি সহানুভূতির বদলে বিরক্তি প্রকাশ, যেটা আমরা এই বইটাতে দেখেছি। যে যখন আম, ঝিনুক প্রতিবাদ করছে তখন কিন্তু other character, she couldn't take it. She was ঠিক adjusting with the ঠিক social norms. তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আম, একটা মানে পিতৃতান্ত্রিক সমাজ, ঠিক। সেটা এই Uh, এখনো কিছু এই কিছু প্রসঙ্গে, জায়গায় তো আছে। হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে খুবই প্রাসঙ্গিক আমার মনে হয়েছে যে ওই সময়ে যে যেটা দেখানো হয়েছে যে নোবডি কেয়ারস, এই যে ঘটনাটা হচ্ছে পারিপার্শ্বিক যারা দাঁড়িয়ে আছে শুধু দর্শক। আজকের যুগে আজকের দিনে যে প্রতিবাদটা হচ্ছে, আমাদের কি মনে হয় যে সেই জায়গাটাতে কিন্তু আমরা একটা অন্তত পরিবর্তন আনতে পেরেছি? যে এই সদিচ্ছাটা বা এটা এই যে মাস মুভমেন্ট এখন যেটা হচ্ছে, সেটা কি একটা কিছুটা হলেও একটা সাকসেস? সেটা কি মনে হয়? uh, that is our hope. আমি এটা শুনে, আমি পুরোটা আনফরচুনেটলি শোনার সুযোগ পাইনি, বাট আই ওয়ান্ট টু, ইটস ভেরি গ্রিপিং। হ্যাঁ, কিন্তু রনিতা যেটা কিছুক্ষণ আগে বললো, এই শহর ভুলে যায়। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট ইট টু গো দেয়ার। রাইট। হ্যাঁ, ভুলে যেন কেউ না যায়। হ্যাঁ, মেয়েটা, আমি কয়েকদিন আগে কাউকে বলছিলাম যে মেয়েটা, সে মানে ওকে, দের ওয়াজ, কেউ যদি করাপশন বের ইয়ে করতে চায়, যে প্রসঙ্গে এই যে রিক্লেম দ্য নাইট বা হোয়াট এভার এখন আমরা করছি, যে জীবন দিয়ে করতে পারেনি, আমরা তাকে, মানে আমরা চেষ্টা করছি, সে সে মারা গিয়ে এই আপরাইজিংটা হয়েছে। রাইট রাইট ঠিক। আমি হ্যাঁ, একটা বাট হাত উইল উঠে, ইট স্টে? হুম হুম হ্যাঁ, হুম সরি। আরসি। আমি একটা কথা বলতে পারি কি? হ্যাঁ 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 রনিতা, ও আচ্ছা, হ্যাঁ বলো। আমি অর্পিতা বলছি। ও অর্পিতা, বলো বলো বলো, সরি, হ্যাঁ বলো। দুটো জিনিস, এক হলো দেখো আমাদের কিন্তু কালেকটিভ মেমোরি ইজ ভেরি শর্ট লিভড। হুম অ্যাজ আ প্যাশন, আমরা ধরো একটা প্যাশনেটলি আমরা এখন এটাকে মুভমেন্টের জন্য অল অফ আস ফিল ফর ইট, বাট হুম লং টার্ম হিস্ট্রি দেখিয়েছে যে আমাদের কালেকটিভ মেমোরি খুব শর্ট লিভ। দৈনন্দিন জীবনে যখন আমরা নিজেদের মধ্যে এত বেশি ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ি, আস্তে 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 দেখবে ব্যথাটা, দুঃখটা, ইট জাস্ট সর্ট অফ হুম গোজ ডাউন, সাবসাইডস, এন্ড দেন ইউ ডোন্ট রিমেম্বার সো মাচ। ওই প্যাশনটা, ওই জেস্টটা তখন আর থাকে না। এন্ড এইটাই কিন্তু সোসাইটিতে যারা ধরো আমরা যাদের মনে করি পাওয়ার বা মাথায় বসে আছে, দে টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট, এনক্যাশ করছে সেটাকে, রাইট। এনক্যাশ করে, কারণ ওরা জানে যে আফটার সার্টেন টাইম পাবলিক ওই ওটা এটা ঠিকই সাবডিউট হয়ে যাবেই যাবে। ঠিকই ঠিক, একদম ঠিক। আমরা আবার এই বইটাতে ফিরে আসি। ঠিক। রনিতা, তুমি কিছু বলবে? সরি, আমার থ্যাংক ইউ অর্পিতা। হ্যাঁ, একটা হাত উঠে আছে রনিতা। আচ্ছা, এনিওয়ে, আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আমরা যেটা দেখছি গল্পের মধ্যে, হুম যে 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 অ্যাসল্টেড হয়েছেন মহিলা, হুম তিনি জীবিত,
যখন আগে যখন আমরা দেখেছি হুম আমাদের দেশে প্রতিবাদ হয়েছে হয়েছে মানে মেয়েটি মৃত, হুম হুম। যেখানে তোমার অডিওটা ঘরে আটকে গেল। যারা যারা হারিয়ে, এক মিনিট, যারা মৃত যখন ভিকটিম, হুম এখানে কি প্রতিবাদটা করা তার বাড়ির লোকের জন্য সহজ হয় যদি মেয়েটি খুব জীবিত খুব 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 ভালো একটা প্রশ্ন করেছো, মানে ইজ এ ভেরি প্রাসঙ্গিক এবং সিগনিফিকেন্ট প্রশ্ন। সবার কি মনে হয়? অবশ্যই। আমি হ্যাঁ বুঝলাম না ঠিকঠাক, আরেকবার যদি একটু রিপিট হয় শুনতে হ্যাঁ হ্যাঁ, যেটা ও বলতে চাইছে আমি যেটা বুঝলাম যে দেখো আজকে মৃতা বলে, ধরো আমরা যদি আবার এই বইটাতেই ফিরে আসি, বইটাতে রমিতা রমিতা জন্য তার শ্বশুর বাড়ি বা তার বাপের বাড়িও যে আপোসটা করলো, ঠিক আছে, সেটা কিন্তু এর ক্ষেত্রে করতে হচ্ছে না, কারণ সে তো মৃতা, ঠিক আছে। সেইটাই রনিতা বলছে যে যার ফলে এখানে হয়তো ওই একটা দিক আছে যেটা ও যদি বেঁচে থাকতো তাহলে কি আমরা, মানে তাহলে তার বাড়ির থেকে প্রতিবাদ থেকে একই রকম হতো, আমার মনে, তাই তো রনিতা, সেটাই তুমি বলতে চাও? হ্যাঁ, একদমই তাই। কারণ তখন কি সমাজ, তখন তার তার তরফের মানুষদের কি সহজ হয়, মৃতা হয়ে গেছে সে মানে তখন ব্যাপারটা, তখন আমরা জেগে উঠছি, আহ বলো। বেঁচে আছে। হ্যাঁ বলো। হয়তো এই কারণে এখন আমরা বেশি ফিল করি, কারণ she doesn't have the voice anymore. রাইট রাইট। আজকে যদি ওর সঙ্গে ও যদি জীবিত থাকতো তাহলে she may be able to speak for herself. But এখানে তো she is just, so unless আমরা যদি collectively don't raise our voice